হ্যালো বন্ধুরা, নিশ্চয় তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা সমাধান নিয়ে এসেছি, অর্থাৎ এক্স এর মানটা আমরা কীভাবে বের করবো, সমাধান অঙ্কটা কীভাবে সমাধান করি তাই আমরা দেখি বন্ধুরা। তাহলে এখন দেখো, আমাদের এখানে অঙ্কটা হচ্ছে 2 পাওয়ার এক্স প্লাস 4 পাওয়ার এক্স ইকুয়াল 6। এক্স এর মান কত, এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। প্রিয় বন্ধুরা, এখান থেকে আমরা এক্স এর মানটা আমরা কীভাবে বের করবো তাই আমরা এখন দেখি। প্রিয় বন্ধুরা দেখো, আমাদের এখানে 2 এর উপরে এক্স প্লাস 4 এর উপর কি আছে এক্স ইকুয়াল কত 6। তাহলে এখন দেখো, আমরা দেওয়া আছে এখানে দেওয়া আছে 2 পাওয়ার এক্স প্লাস 4 পাওয়ার এক্স ইকুয়াল 6। প্রিয় বন্ধু একটু লক্ষ্য করো এখানে, বা আমরা এই 4 পাওয়ার যে এক্স আছে, আমরা 4 কে প্রথমে আমরা ভেঙে নেব। 2 পাওয়ার এক্স প্লাস 2 পাওয়ার 2 তার উপর কি আছে এক্স। আমরা এই 4 কে ভাঙলাম, 2 এর উপর 2 হলে 2 কত 4, আমরা 4 কে ভেঙে নিলাম, ইকুয়াল কত আসলে এখানে 6। প্রিয় বন্ধুরা এখন লক্ষ্য করো এখানে, আমরা এখানে দেখো এখন তাহলে 2 পাওয়ার এক্স প্লাস এই এক্সটা আমরা কি করব, এখানে 2 পাওয়ার এক্স, এক্সটা আমরা নিচে নেব, 2টা আমরা কি নেব সামনে আমরা নিতে পারি। তাহলে 2 পাওয়ার কত এক্স, তার উপরে পাওয়ার কত এই 2টা আমরা উপরে চলে, 2 পাওয়ার কত আসলো এক্স। 2 আর এক্স গুণ করলে 2x, এখানে 2 আর এক্স গুণ করলে কি হবে 2x কিন্তু হয়, ইকুয়াল কত আছে আমাদের 6। এখন দেখো বন্ধুরা, এখানে 2 পাওয়ার এক্স, এখানে কি আছে 2 পাওয়ার এক্স, ঠিক আছে। আমরা যদি 2 পাওয়ার এক্স যদি আমরা ধরি আমরা ধরি 2 পাওয়ার এক্স কে আমরা ধরলাম পি ধরলাম, 2 পাওয়ার এক্স কে আমরা পি ধরলাম। পি যদি ধরি তাহলে আমাদের কি আসতেছে, এখানে 2 পাওয়ার এক্স এর মান কত আসতেছে এখানে পি, প্লাস এখানে 2 পাওয়ার এক্স এর মান কত আমাদের পি, তারপরে স্কোয়ার আছে, ইকুয়াল কত আছে এখানে 6। প্রিয় বন্ধুরা একটু লক্ষ্য করো ভালো করে। এখন দেখো আমরা তাহলে পিটা আমরা লেফট সাইডে নিলাম, পি স্কোয়ার প্লাস কি আসে এখানে পি, আর এটা লেফট সাইডে নিয়ে আসলাম মাইনাস কি আসলে এখানে 6 ইকুয়াল 0। এখন আমরা যে এই অংশটুকু আছে এই অংশটুকু আমরা কি করবো মিডল টার্ম করবো। প্রিয় বন্ধুরা আমরা মিডল টার্ম যদি করি এখন দেখো, তাহলে 6 3 দ্বিগুণ কত হলে 6, 3 থেকে যদি আমরা 2 বাদ দিই কত আসলে 1, আমরা এখানে 1 আছে এখানে। আমরা মিডল টার্ম করি এখন, তোমরা মিডল টার্ম নিশ্চয়ই তোমাদের জানা আছে মিডল টার্ম কীভাবে করতে হয়। তাহলে পি স্কোয়ার প্লাস 3p মাইনাস 2p মাইনাস 6 ইকুয়াল কত ছিল 0। এবং 3p থেকে 2p বাদ দিলে কত পি, আমার 3 দুগুণ কত হলে 6, আমাদের এখানে 6 আছে, এটাকে এবার মিডল টার্ম আমরা করলাম। এখন এই দুটো থেকে আমরা কি কমন যাচ্ছে, পি কমন যাচ্ছে। আমরা এই দুটো থেকে যদি পি যদি কমন নেই তাহলে এখানে আসতেছে এখানে পি, এখানে প্লাস 3 মাইনাস এখানে আছে মাইনাস 2 যদি কমন নেই তাহলে এখানে পি মাইনাস মাইনাস গুণ করে প্লাস কি আসলে 3 দুগুণ কত আসলো 6 ইকুয়াল 0। বা তাহলে পি প্লাস 3 আমরা কমন নিলাম, পি প্লাস 3 যদি আমরা কমন যদি নেই তাহলে এখানে থাকলে কত পি, এখানে মাইনাস কত আসলো 2 ইকুয়াল কি আসলে এখানে 0। এখন ইনটু কিন্তু আমাদের হয় এখানে কি আছে ইনটু আছে, তাহলে এটার মান আমাদের 0, এটার মান আমাদের কি আসলো 0। এখন বন্ধুরা দেখো এখানে, বা তাহলে পি মাইনাস 2 হয়, আমরা এখানে হয় লিখি, হয় পি মাইনাস 2 ইকুয়াল কি আসলো 0, অথবা পি প্লাস 3 ইকুয়াল 0। আমার এটার মানও 0, এটার মানও কি আসলো আমাদের 0। তাহলে তাহলে পি সমান এখানে কি 2 টা রাইট সাইডে নেই, তাহলে 0 প্লাস কি আসলো 2, তাহলে অতএব পির মান কত আসলে এখানে আমাদের 2, পির মান আমরা এখানে 2 পেলাম। এখানে আসলে কি হবে বন্ধুরা, তাহলে পি ইকুয়াল কত আসলে এখানে প্লাস, তাহলে 0 মাইনাস কত আসলো 3, তাহলে অতএব পি এর মান কত আসলো -3। আমরা পির মান পেলাম -2, এখানে 2 পেলাম, পির মান 2 পেলাম, এখানে পির মান কত পেলাম আমরা 3 পেলাম। প্রিয় বন্ধুরা এখন দেখো আমাদের তাহলে এখন দেখো আমাদের আমরা কি নিয়েছি 2x² মান কত নিয়েছি, 2 পাওয়ার x এর মান কত ধরেছেন p। এখন আমরা p এর মানটা কি করি এখানে আমরা বসাই দেব। এখন দেখো আমাদের p সমান কি আছে, p পেলাম আমরা 2 পেয়েছি, আমাদের p সমান কত পেয়েছি 2 পেয়েছি। তাহলে আমরা p কে 2 পাওয়ার x কে আমরা কি ধরে নিয়েছি p ধরে নিয়েছি, তাহলে p এর মান কত আসলো 2 পাওয়ার x। তাহলে এখানে কি লিখবো আমরা 2 পাওয়ার x ইকুয়াল কি আসলো 2। এখন দেখো প্রিয় বন্ধুরা 2 পাওয়ার x ইনটু 2 পাওয়ার কি আসলো 1, 2 এর পাওয়ার 1 হলে কি হবে 1 হয়ে যাবে। প্রিয় বন্ধুরা এখন দেখো আমাদের ভিত্তি কি আসলো, দুটার ভিত্তি দেখো আমাদের কি আসলো এখানে
দুটা ভিত্তি এখানে সমান আসবে, এই পাশে একটু এই পাশে একটু আমার ভিত্তি আমার কি আসছে সমান। সূচকের নিয়ম অনুযায়ী কোনো পাওয়ার বোর্ড ভিত্তি উভয় পাশে ভিত্তি যদি সমান হয় ভিত্তি দুটো আমরা বাদ দিতে পারি। তাহলে এখন দেখো এখানে বা তাহলে এক্স সমান কি আসছিল এখানে 1, তাহলে অতএব এক্স এর মান কত পেলাম আমরা 1, তাহলে 1। অপর দিকে দেখো আমাদের এখানে আবার দেখো আমাদের কি আছে পি ইকুয়াল কি আছে -3, তাহলে পি ইকুয়াল -3 আমরা এখানে কি পেলাম এখানে 1 নিতে আমরা পেলাম, এক্স এর মান কত পেলাম আমরা 1। যে বন্ধুরা এখন দেখো আমরা পি ইকুয়াল যেহেতু মাইনাস এখানে 3 পেয়েছি, আমরা এটার এখন মান বসাবো, এটার মান কি আসবে সেটা আমরা এখন দেখি। বন্ধুরা এটা মিশিয়ে দিলাম একটু, দেখো তাহলে এখানে কি পেয়েছি আমরা পি ইকুয়াল মাইনাস কি পেয়েছি আমরা 3, তাহলে পির মান কত ছিল আমাদের 2 পাওয়ার x, তাহলে 2 পাওয়ার x ইকুয়াল কি আসবে -3। আমাদের এই যে মানটা আছে এই মানটা কিন্তু আমাদের কখনো গ্রহণযোগ্য, এটা আমাদের কখনো আমাদের বের করা যাবে না, অসম্ভব একটা মান আমাদের এসে গেল, এই মানটা আমরা কখনো বের করতে পারি না, তাই আমরা লিখবো এটা গ্রহণযোগ্য নয়, এটা আমাদের গ্রহণযোগ্য নয়। যেহেতু এটা গ্রহণযোগ্য নয় তাহলে আমি এটার মান গ্রহণযোগ্য, তাহলে এখান থেকে আমরা কি পেয়েছিলাম অতএব x এর মান কত পেয়েছিলাম আমরা 1। প্রিয় বন্ধুরা বলছি x এর মান কত, তাহলে x এর মান কত পেলাম আমরা 1 আমরা পেয়েছিলাম, যেটা আমরা এখান থেকে এই p সমান ইকুয়াল টু এখান থেকে যে মানটা বের করেছিলাম সে মানটা কত পেলাম 1, তাহলে आंसर কত আসলো আমাদের 1। প্রিয় বন্ধুরা নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, অঙ্কটা কিভাবে আমি সমাধান করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করতে কখনোই ভুলবে না। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, বাই বাই।